জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। গতকাল সুপ্রিম কোর্ট 26,000 চাকরির পুরো প্যানেলটাই বাতিল করে দিলেন। খুব দুঃখ এবং বেদনা নিয়ে আজকের এই ভিডিওটি করছি আমি। যে সমস্ত যোগ্য প্রার্থীরা, আজকে কথা বলতে আমার খুব খারাপ লাগছে, যারা চাকরি হারালেন তাদের প্রতি আমার সহানুভূতি, তাদের প্রতি আমার বেদনা ব্যক্ত করা ছাড়া কি বা করতে পারি। আজকে কি হলো? তৃণমূলের এই যে চৌর্যবৃত্তির অভ্যাস, এটা প্রথম নয়। এরা 100 দিনের টাকা চুরি করেছে গরিব মানুষের, এরা আবাস যোজনার টাকা চুরি করেছে গরিব মানুষের, গরিব মানুষের ঘর ভেঙে পড়ে গেছে সেই টাকা চুরি করেছে। চুরি করতে করতে তাদের হাত এত লম্বা হয়ে গেছে, শেষে তারা চাকরি চুরির মতো একটা গর্হিত কাজ সেটাও তারা করল, মেধা চুরি করেছে। এই যে 26,000 চাকরি চলে গেল, তার মধ্যে কারা আছে কারা নেই? সবাই আছে। ইউনিভার্সিটি টপার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট, জীবনে যারা ক্লাসে সেকেন্ড হয়নি ফার্স্ট হয়েছে, যাদের স্বপ্ন ছিল আমরা টিচার হব, শিক্ষকতা করব, বিএড ট্রেনিং করেছে তারা আছে। আবার কতগুলো চোর আছে যারা ফেল করেছে, 10 বার টেট দিলেও যারা নাকি একবারও পাশ করতে পারবে না। নেতার ভাইপো আছে, নেতার ছেলে আছে, মেয়ে আছে, পার্টির ক্যাডার আছে। ওই ব্রাত্য বসুর কথায় কোথা থেকে হবে কি হবে জানি না, কিন্তু তৃণমূলের ছেলেরাই চাকরি পাবে। অথচ মেধার আজ বিসর্জন হয়ে গেল। আজকে যে সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরি হারালো, তাদের কি জবাব দেবে প্রশাসন? মুখ্যমন্ত্রী জানতেন না চাকরি চুরি হচ্ছে? মুখ্যমন্ত্রী জানতেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না? তার কনসেন্ট ছাড়া, তাদের দুজনার অনুমতি ছাড়া এই ঘটনা ঘটতে পারে? শুধু একা পার্থ করেছে? আজকে যে সমস্ত যোগ্য মানুষ, যোগ্যরা চাকরি হারা হলো, যাদের কালকে থেকে সংসার চলবে কি করে, তাদের এই দায় কার? তাদের আবার নাকি পরীক্ষায় বসতে হবে। 7 বছর 8 বছর চাকরি করার পরে, 9 বছর চাকরি করার পরে তাদের আবার পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে আমি যোগ্য শিক্ষক। এই দায় কার? এই দায় কার? আমার প্রশ্ন, এই দায় কার? কে নেবে এই দায়? স্যাড, ভেরি স্যাড। স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে এই রকম কাণ্ড ঘটেছে বলে আমি অন্তত দেখিনি আমার জীবনে। আমরা একসময় শুনতাম যে এদিক ওদিক দু একটা দুর্নীতি হয়েছে চাকরি চুরির ব্যাপারে, কিন্তু সেটা যত সামান্য সিপিএমের আমলে, অনেকে বড় করে বলে। কিন্তু এইভাবে একেবারে অর্গানাইজডভাবে, সংগঠিতভাবে চাকরি চুরি করব বলে আইনের পরিবর্তন, কালকে সুপ্রিম কোর্টে যে কথা বলেছে, পরিষ্কার তাদের বলেছে যে ওএমআর শিট আমরা ভুল করে তাড়াতাড়ি নষ্ট করে ফেলেছি, মিরর ইমেজ নষ্ট করে ফেলেছি, হুজুর এবারের মতন মাফ করে দিন, আগামীতে আর এরকম হবে না। মানে হুজুর এইবার যে চুরিটা করেছি ভুল হয়ে গেছে, আগামীবার আমরা একটু বুঝে সুঝে চুরি করব। স্যাড। মানে এর থেকে বেদনার, এর থেকে দুঃখের
এর থেকে কষ্টের আমার কাছে কোনো ভাষা নেই বলার। আমি একসময় বেকার ছিলাম, যোগ্যতা প্রমাণ করার পরেও চাকরি না পেলে কতটা কষ্ট হয় সেটা আমি জানি। আর এরা তো যোগ্যতা প্রমাণ করে চাকরি পেয়ে, চাকরি করে তাদের চাকরি চলে গেল, তাদের এই হাহাকার কে শুনবে? এই যে বুক ফাটা আর্তনাদ শোনার লোক নেই। যিনি পারতেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আবারও বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সুরাহা করতে পারতেন। আমি আস্তে আস্তে বলছি কথাগুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না চাকরি চুরি হচ্ছে ঢালাওভাবে। আমি একটা কথা বন্ধু বান্ধব মহলে বলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 24 ঘন্টা সময় লাগতো, অনলি 24 আওয়ার্স, এই যোগ্য থেকে অযোগ্য আলাদা করার জন্যে। সেটা আপনারা প্রশ্ন করতে পারেন কিভাবে? খুবই সহজ। সিপিএমের নেতা মন্ত্রীরা তো চাকরি চুরি করেনি, বিজেপির নেতা মন্ত্রীরা তো চাকরি চুরি করেনি, কংগ্রেসের নেতা মন্ত্রীরা তো চাকরি চুরি করেনি। চাকরি চুরি যদি করে থাকে, চাকরির বিনিময়ে যদি টাকা নিয়ে থাকে, সেটা তৃণমূলের নেতা মন্ত্রীরা নিয়েছে, রাইট? লজিক পরিষ্কার তো? সেখানে তিনি যদি ডেকে বলতেন, যারা যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছ, তারা কালকে কালীঘাটে এসে আমাকে লিস্ট দাও, সেই অযোগ্যদের লিস্ট দাও, আমি সুপ্রিম কোর্টে জমা দেব। পারতেন না করতে, কিন্তু করলে যেটা হতো, এটা উনি করতে পারতেন, কিন্তু করলে যেটা হতো, দলটার গায়ে একটা চোরের স্ট্যাম্প লেগে যেত। এমনি দলটার চোরের স্ট্যাম্প লেগে গেছে, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে লাগাতেন। কিন্তু উনি করলেন না, কারণ ওটা করলে দলটাই আর থাকবে না, দলটা উঠে যেত। তাই শুধু ক্ষমতার লোভে যে অভিশাপ উনি কুড়ালেন, এই প্রায়শ্চিত্ত কিন্তু তাকে করতেই হবে। আমি বলছি যে কীর্তিটা উনি করেছেন, ওনার দল করেছে, তার প্রায়শ্চিত্ত আজ না হোক কাল তাকে করতেই হবে। আমি সেই সমস্ত যোগ্য শিক্ষকদের প্রতি সহমর্মিতা, তাদের প্রতি দুঃখ প্রকাশ করে তাদের শুধু একটাই বার্তা, মনোবল হারাবেন না। জীবনে এরকম অনেক আসে, অনেক উত্থান পতন আসে, সাহস নিয়ে এগিয়ে চলুন। এটা একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যান, আর কিছু করার নেই। আপনাদের প্রতি আমার সম্পূর্ণ সহমর্মিতা রইল, আর কিছু বলার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, যোগ্য শিক্ষকরা ভালো থাকবেন, আপনাদের শুভেচ্ছা কামনা করে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।